এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাতিলা শারমিন ও ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। ভাষার যে মাস, সেই মাসে শ্রদ্ধা জানানোর জন্য অমর ২১শে ফেব্রুয়ারি উদযাপনের জন্য শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু এখন কানায় কানায় ভরে উঠেছে। সূর্য যত আলো ছড়াচ্ছে তত মানুষের ভিড় কিন্তু বাড়ছে। আমরা দেখছি এরই মধ্যে স্বেচ্ছাসেবক দল এই শহীদ মিনারের যে বেদি, সেই বেদি প্রাঙ্গণ কিন্তু ফুলে ফুলে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এর আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুন্দর করে আলপনা দিয়ে সারা রাস্তা এবং শহীদ মিনার প্রাঙ্গণকে কিন্তু সাজিয়ে তুলেছে। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। আমরা সকাল থেকেই জানাচ্ছি বিভিন্ন সংবাদ এই শহীদ মিনার থেকে। রবিন, যেন মনে হচ্ছে ঢাকার সব পথ যেন এসে মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। মানুষের ঢল, ব্যানার নিয়ে, ফুল নিয়ে মানুষ আসছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং এখন যেটি দেখা যাচ্ছে, একটু আগে মাইকে বলা হচ্ছিল যে এই ভিড় বা মানুষের ঢল বা এই যে প্রভাত ফেরির যে সারি, সেটি পলাশীর মোড় পার হয়ে নীলক্ষেত নিউ মার্কেটের দিকে চলে গেছে। অর্থাৎ বুঝেই যাচ্ছে যে মানুষ ব্যাপক আগ্রহ, উৎসাহ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছে ভাষা সংগ্রামীদের এবং ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। এবং আমরা কিন্তু দেখছিলাম যে ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রের পক্ষ থেকে বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেছিলেন। তারপরে কিন্তু যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, যেমন ২১-এর প্রথম প্রহরে যেমন সাধারণ মানুষের যথেষ্ট পরিমাণ ভিড় ছিল, আজকে সকাল থেকেও কিন্তু যেটি দেখা যাচ্ছে সেই প্রভাত ফেরিতে আসলে যে সব শ্রেণী, সব পেশা, সব বয়সী মানুষের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের ভিড়। এবং এখানে কিন্তু আমরা যে দেখছিলাম যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলো যেমন তাদের ব্যানার নিয়ে আসছে, ঠিক একইভাবে সাধারণ মানুষও কিন্তু যে অনেকে আসছে, অনেকে নিজেরা আসছেন, নিজেরা এসে যাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে এক একটি পরিবার তার পরিবারের সদস্যদেরকে নিয়ে সবচেয়ে সুন্দর যে দৃশ্য, সেটি হচ্ছে যে নতুন প্রজন্মকে এই ২১-এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অভিভাবকরা কিন্তু হাত ধরে শিশুদের নিয়ে আসছেন এবং এই শিশুরা নিজের হাতে যখন ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তার অগ্রজদের, তারা হয়তো এখন এই বয়সে বুঝতে পারছেন না যে কি তারা করছেন, কিন্তু এই যে অভ্যাস, এই অভ্যাস কিন্তু আমাদেরকেও গড়ে দিয়েছিলেন আমাদের অভিভাবকরা, তাই না? মানে এর কোনো বিকল্প নেই। কারণ একটি জাতি, সে যদি তার আত্মমর্যাদা নিয়ে যদি বাঁচতে চায়, তাহলে কিন্তু তাকে অবশ্যই তার ইতিহাস সম্পর্কে জানতে হবে, তার যে অর্জন সম্পর্কে জানতে হবে। ২১শে ফেব্রুয়ারি অবশ্যই আমাদের জন্য একটি শোকাবহ একটি দিন, কারণ এই দিনটাতে আমাদের ভাষা শহীদদের কথা হচ্ছে, কিন্তু একই সঙ্গে এই যে আত্মত্যাগ, সেটি কিন্তু আমাদেরকে একটি গৌরবের জায়গাও করে দিয়েছে। কারণ সেটি একটি বিরল একটি নজির, যেটা কেবলমাত্র বাঙালিরই তৈরি করেছে, যে রাষ্ট্রভাষার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দেওয়া। তো সেই কারণে কিন্তু দিবসটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা ২১শে ফেব্রুয়ারি। যে ২১শে ফেব্রুয়ারি ছিল কেবলমাত্র নিজের গণ্ডিতে বা দেশের মধ্যে সীমাবদ্ধ, সেটি কিন্তু এখন আন্তর্জাতিকভাবে তার স্বীকৃতি পেয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং এই দিনটিতে, যে দিনটি বাঙালি তার নিজের ভাষার অধিকার আদায়ের জন্য, নিজের আত্মসংগ্রামের জন্য বা নিজেকে বিলিয়ে দিয়েছিল, সেই দিনটিতে পুরো বিশ্বই কিন্তু এক জায়গায় মিলিত হচ্ছে এবং সেখানে কিন্তু এই দিনটিতে সবাই কিন্তু তাদের নিজেদের ভাষার বা যে বিপন্ন প্রায় যে ভাষাগুলো আছে, সেই ভাষাগুলোকে সুরক্ষার কথা হচ্ছে এই দিনটিতে সব ভাষাভাষী মানুষের। রবিন, সেটি হচ্ছে যে এই যে ভাষাকে স্মরণ করে বিশ্বের যে আয়োজন, সেই আয়োজনের সঙ্গে সঙ্গে বাংলার কাছে, অর্থাৎ এই জনপদের মানুষের কাছে এটি শুধু ভাষা বৈচিত্র্য রক্ষার দিন না, এটি শুধুমাত্র
মাতৃভাষাকে সম্মান জানানোর দিন না, এই জাতিরাষ্ট্রের কাছে, এখানকার জনগোষ্ঠীর কাছে, এখানকার মানুষের কাছে, এই দেশের কাছে 21 মানে মাথা নত না করা, 21 মানে আত্মমর্যাদা, 21 মানে কিন্তু আমরা বলতে চাই যে 21 একটি জাতিরাষ্ট্রের গঠনের বীজ বপনেরও দিন। যতবার যত ইতিহাসের মোড়ে, ইতিহাসের বাঁকে বাঙালি হুজুট খেয়েছে, তার আন্দোলন করতে হয়েছে, তার দেয়ালে পিঠ থেকে গেছে, ততবারই কিন্তু সে অনুপ্রেরণা নিয়েছে এই 21 থেকে। 1952 সালের এই দিনে এখন কয়টা বাজে? এখন হয়তো 9টা বাজে। আমরা জানি ঠিক দুপুরের সময় কিন্তু 144 ধারা ভেঙেছিল তৎকালীন যে কলা ভবন। এখন এই জায়গায় এখন ঢাকা মেডিকেল কলেজকে দেখতে পাই, গেট দেখতে পাই। সেই জায়গায় 144